না ও দিদা, বৈশাখের এই গরমে গলাটা যেন কাঠ হয়ে ফেটে যাচ্ছে একদম। পাশের বাড়ির রতন আজ এক ফালি রসালো আনারস খাচ্ছিল, দেখে খুব হিংসে হচ্ছিল। আনারস তো এই তপ্ত রোদে অমৃত রে ভাই, কিন্তু আমাদের ওসব বড় শখ। তোর দাদু থাকতে বাড়ির পেছনে কত আনারস হতো, এখন সব স্মৃতি হয়ে গেছে। শুধু শুধু জল খেলে কি আর কলিজা জুড়ায় বলো? একটু ফলের গন্ধ পেতে ইচ্ছে করে। রতনের বাবা যদি দিনমজুরি করে ফল কিনতে পারে, তবে আমার বাবা কেন পারবে না? তোর বাবার পকেটে এখন একটা ফুটো পয়সাও নেই, চাল কিনতেই ওর জান যায়। আনারস আনতে গেলে দুদিনের চাল কাটা পড়বে, তখন কি তুই না খেয়ে থাকতে পারবি? মার কাছে সেই মাটির ব্যাংকটাতে কিছু খুচরো টাকা আছে, আমি নিজ চোখে দেখেছি। তুমি যদি মাকে একটু রাজি করাও দিদা, তবেই হয়তো আজ আনারসের মুখ দেখা যাবে। আমি বললে তোর মা হয়তো কষ্ট পাবে, তুই বরং শুকনো মুখ করে মায়ের সামনে দাঁড়া। তোর চোখের জল দেখলে মায়ের মন ঠিক গলে যাবে, সে ঠিক একটা ব্যবস্থা করবেই। আমি গেলাম দিদা, মা রাজি হলেই কিন্তু তুমি আনারস কেটে বিট নুন দিয়ে মাখাবে। আজ রোদের তেজ অনেক বেশি, বাবা নিশ্চয়ই ফেরার সময় একটা আনারস নিয়ে আসবে। আগে তো ফলটা আসুক দুষ্টি ছেলে, তারপর না হয় নুন লঙ্কা দিয়ে মাখার কথা হবে। যা, মার কাছে গিয়ে একটু আবদার কর, ভাগ্য ভালো থাকলে আজ আনারস জুটবে। মা, ও মা, দিদা বলছিল অনেক দিন ধরে এক ফালি মিষ্টি আনারস খাওয়া হয় না আমাদের। আজ কি বাবাকে দিয়ে অন্তত একটা ছোট আনারস আনানো যায় না? কলিজা শুকিয়ে গেছে। আনারসের যে চড়া দাম রে বাপ, একটা কিনতে গেলে আমাদের এক বেলার বাজার শেষ। কাজ করে যা টাকা পায় তোর বাবা, তা দিয়ে ঘর ভাড়া আর চাল কিনতেই সব শেষ। ডাল ভাত তো রোজই খাই মা, আজ এই রোদে একটু রসালো ফলের স্বাদ নিতে ইচ্ছে করে। বাবা আজ হাটে বাড়তি কাজ পেয়েছে, তুমি বললে বাবা ঠিক একটা আনারস নিয়ে আসবে। কাজ করলেই কি আর টাকা ওড়ানো যায়? আমাদের এই সংসারে সব শখ ছাড়তে হয়। তোকে কতবার বলেছি আমাদের অভাব বুঝতে শিখতে, তবুও তুই রোজ বায়না ধরে জ্বালাস। মা প্লিজ মা, একটা ফল আনলে দিদাও একটু তৃপ্তি করে খেতে পারবে অনেক দিন পর। দিদার শরীরটা বড্ড দুর্বল এই গরমে, আনারস খেলে নাকি শরীরে অনেক জল আসে। তুই যে কি নাছর বান্দারে, একবার কোনো কিছু ধরলে আর ছাড়তে চাস না সহজে। তোর বাবার আসার সময় হতে চলল, আমি কথা বলে দেখব যদি পকেটে বাড়তি কিছু থাকে। এই তো আমার লক্ষ্মী মা, তুমি বললে বাবা কখনোই না করতে পারবে না, আমি জানি। বাবাকে বলবে আনারসটা যেন একদম হলুদ আর মিষ্টি দেখে আনে, যাতে টক না লাগে। ঠিক আছে, আমি দেখছি কতটা কি করা যায়। তোর বাবার সাথে একটু কথা বলে আজ টাকা যদি বাঁচে তবেই আনারস পাবি, না হলে তোকে ওই মুড়ি খেয়েই রোদে থাকতে হবে। ওগো শুনছো, হাট থেকে তো ফিরলে, কিন্তু হাতে কোনো আনারসের ব্যাগ দেখছি না কেন? ছেলেটা আজ আনারস খাওয়ার জন্য দুপুর থেকে পাগল হয়ে পথ চেয়ে দেখে বসে আছে। আনারস, বাজারে ফলের যে দাম শুনে আমারই বুক ধরফর করছে। আজ হাটের মাঝখানে গরিবের পেটে কি আর আনারস হইবে গো? চাল ডাল আর নুন কিনতেই সব টাকা শেষ। আমি জানি আমাদের অবস্থা খারাপ, কিন্তু ছেলেটা কোনো দিন কোনো আবদার করে না সহজে। আজ এই গরমে ওর খুব ইচ্ছে করছে একটু ফলের রস খেতে। দিদাও হাঁপিয়ে উঠেছেন। কাজ করে যা পেয়েছি তা দিয়ে নুন তেল কিনতেই ফুরিয়ে গেছে, একটা টাকাও বাড়তি নেই। আমি কি জাদুকর যে চাইলেই আনারস নিয়ে আসবো এই রোদে তোমার আর ছেলের সামনে? শোনো, রাগ করো না, আমার ওই হাঁড়িতে জমানো কিছু খুচরো পয়সা ছিল তোমার জন্য, ওগুলো বের করেছি আমি। ওটা দিয়ে অন্তত একটা মাঝারি আনারস তো হবেই আমাদের। তোমার জমানো টাকা খরচ করতে আমার খুব কষ্ট হয় গো গিন্নি, ওটা বিপদের জন্যে ছিল। দাও টাকাগুলো আমাকে, আমি আবার যাচ্ছি হাটের দিকে কোনো চাষির সস্তা দোকান খুঁজতে। মা বলছিলেন ওনার বুকটা বড্ড জ্বালা করছে কয়েকদিন ধরে, এই আগুনের মতো কড়া রোদে। একটু আনারসের রস মুখে দিলে হয়তো জানটা জুড়াবে ওনার, শান্তি পাবেন এই দুপুরে। আমাকে নিয়ে ভেবো না গিন্নি, আমি জানি কোন আনারসটা মিষ্টি আর কোনটাতে রস বেশি। দেখি কপালে কি জোটে আজ। আমি চললাম আবার ওই তপ্ত রোডের দিকে ফলের খোঁজে। ও ভাই বিক্রেতা, এই আনারসগুলো কত করে জোড়া ধরেছ গো আজ এই কড়া রোদে? দামটা একটু গরিবের কথা ভেবে বলো, পকেটে খুব টানাটানি চলছে আমার আজকের দিনে। এটা একদম পাহাড়ের মিষ্টি আনারস কর্তা, 60 টাকার নিচে একটা দিলে আমার লোকসান। আপনি একবার কেটে দেখেন, মধু আর চিনির মতো মিষ্টি পাবেন এই রোদে ঝলসানো ফলে। 60 টাকা একটা? তুমি কি ফল বিক্রি করছো নাকি সোনার খনি ভাই এই খোলা হাটে? আমার পকেটে তো 25 টাকার বেশি নেই, সব বাজার করে আমি এখন একদম ফতুর। 25 টাকায় তো আনারসের পাতার মুকুটও পাবেন না ভাই।
সব জিনিসের যা দাম বেড়েছে। যান অন্য কোথাও দেখেন, যদি কোনো ছোট আনারস পান ওই সামান্য সস্তা দরে ভাই। বাড়িতে তৃষ্ণার্ত বুড়ো মা আর ছোট্ট ছেলেটা আনারস খাওয়ার জন্য পথ চেয়ে বসে আছে। একটু মায়া করো ভাই, এই 25 টাকায় যা হয় দাও, অন্তত ওদের মুখে একটু তো দিই। মায়া করলে আমার পেট চলবে কিভাবে গো ভাই? আমারও তো বাড়িতে ছোট পরিবার আছে। আচ্ছা যান, আপনার বাচ্চার কথা ভেবে এই ছোট আনারসটা 35 টাকায় দিলাম আজ দুপুরে। ভাই, আমার কাছে তো 35 টাকাও নেই এখন। সব খরচ করার পর যা অবস্থা পকেটের, এই দেখো মাত্র 30 টাকা আছে সব মিলিয়ে, আর 1 টাকাও বেশি নেই আমার শরীরে। আপনি তো বড় নাছোড়বান্দা গো কর্তা, ছাড়তেই চাইছেন না পিছু কোনোভাবেই দেখছি। আচ্ছা দেন, 30 টাকাই দেন আজ আপনার ছেলের কথা ভেবে আর দিদার আশীর্বাদ পেটে। দিদা, বাবা এখনো আসছে না কেন? রুমের জানালা দিয়ে রোদের তাপ চড়া দেখা যাচ্ছে। আমার মনে হয় জিভটা আঠার মতো জড়িয়ে যাচ্ছে তৃষ্ণায় আর আনারস খাওয়ার প্রবল আশায়। ঘরের ভেতর শান্ত হয়ে বস দাদু ভাই, তোর বাবা ঠিক সময়ই ফল নিয়ে হাজির হবে। রোদের তেজ অনেক, বাবা হয়তো ভালো আনারস খুঁজছে হাটের ওপাশে কোনো পুরনো চাষির কাছে। দিদা, আনারস কাটার সময় কি অনেকগুলো চোখ বের করতে হয়, নাকি শুধু খোসা ছড়ালেই হবে? আমি কিন্তু সেই মাঝখানের শক্ত অংশটা দিয়ে বন্দুক বানিয়ে খেলবো আনারস খাওয়ার পর। ওটুকুই তো ফল রে ভাই, তুই যদি সব নিয়ে খেলিস তবে তোর বাবা মা খাবে কি? সুন্দর করে গোল গোল চাকা করে কাটলে তবেই তো সবার পাতে একটু রস আর স্বাদ পড়বে। দিদা, আনারস কাটার সময় আমি পাশেই বসে থাকব সেই মিষ্টি সুগন্ধ নেওয়ার জন্য। বাবাকে বলবো একটু বিট নুন আনতে। নুন দিয়ে আনারস খেতে এই গরমে বড্ড ভালো লাগে। আমি তোর সাথেই খাবো রে দাদু ভাই, একসাথে ফল খেলে ফলের স্বাদ বেড়ে যায়। আমার বুকের জ্বালাটা আজ মনে হয় কেটেই যাবে যদি তোর বাবা একটা রসালো আনারস আনে। দিদা, ওই দেখো জানালা দিয়ে রাস্তার কোণায় একটা ছাতা দেখা যাচ্ছে, মনে হয় বাবাই ফিরছে। বাবার হাতে কি কোনো হলুদ ব্যাগ আছে, নাকি বাবা খালি হাতেই ঘরের দিকে আসছে? তুই ঘর থেকে বের হোস না বাপ, বাবার হাতে নিশ্চয়ই কিছু আছে, নতুবা দেরি করতো না। অভাবী মানুষের আনন্দ তো সামান্য ফলের রস থেকেই আসে। আজ হয়তো আমাদের সেই খুশির দিন। বাবা, তুমি এসেছো শেষ পর্যন্ত। আমি অনেকক্ষণ ধরে গেটে তোমার পথের দিকে তাকিয়ে। তোমার হাতে ওটা কি ব্যাগ বাবা? আনারসের মিষ্টি গন্ধে তো সারা উঠোন ম করছে। হ্যাঁ রে বাপ, নিয়ে এসেছি তোর জন্য, অনেক কষ্ট করে আর দামাদামি করে হাটের শেষে। ব্যাগটা ধর সাবধানে বাপ, আনারসের গায়ের কাঁটা যেন তোর হাতে না লাগে কোনোভাবে। উফ বাবা, যা ঘ্রাণ বেরোচ্ছে না, মনে হচ্ছে আমি কোনো ফলের বাগানে দাঁড়িয়ে আছি। তুমি অনেক ভালো বাবা, তুমি পৃথিবীর সবচাইতে সেরা গিরো, আমি সবসময় এটা জানতাম। তোর মা আর দিদা তৃপ্তি করে খেলে তবেই আমার আজকের সব পরিশ্রম সার্থক হবে। 30 টাকা দিয়েছে এই আনারসটার জন্য। ওর তো মাথায় হাত পড়ে গিয়েছিল আমার জেদ দেখে। 30 টাকা অনেক টাকা বাবা, আমি বড় হয়ে তোমাকে অনেক আনারস ইনকাম করে দেব। তখন তোমাকে আর দামাদামি করতে হবে না, আর আমরা প্রতিদিন অনেক ফল খাবো একসাথে। তোর এই ছোট কথাগুলোই আমার গায়ের সব ক্লান্তি দূর করে দেয় রে এক নিমিষেই। তোর হাসি মুখটা দেখার জন্যই তো আমি এত পরিশ্রম করি আর সারাদিন এই রোদে পুড়ি। আমি পাতার মুকুটটা ফেলবো না বাবা, ওটা মাথায় দিয়ে আমি আনারস রাজা সাজবো আজ। মাকে বলি তাড়াতাড়ি কাটতে, আমি দাওয়ায় গিয়ে এখনই বসে পড়ছি আনারসের প্লেট নিয়ে। তুই তো আমার বেঁচে থাকার একমাত্র প্রেরণা। যা, দিদাকে গিয়ে বল আনারস এসে গেছে। অভাবের অন্ধকার যেন আজ অনেকটা কেটে গেছে আমাদের এই এক ফালি মিষ্টি আনারসের রসে।